আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস রান্না করে দেখাবো। মুরগির গিলা, কলিজা, পাও। এটা আসলে মূলত সবাই পছন্দ করে না, কিন্তু এটা যদি ভালোভাবে পরিষ্কার করে যদি রান্না করা যায়, তাহলে আসলে এই খাবারটা সবারই পছন্দ হবে। অনেকে এটা লটপটি হিসাবে পছন্দ করে। এটা রুটি দিয়ে খাইতে বেশি মজা লাগে, আর ভাত দিয়েও মজা লাগে। কিন্তু যদি আপনারা সেভাবে রান্না করতে পারেন। আমি আসলে ব্যাচেলার মানুষ, তারপরেও আপনাদেরকে যে সুন্দরভাবে রান্না করে দেখাবো, এই রান্নাটা এভাবে যদি করেন আপনারা সবাই খেতে পারবেন। অনেক সুন্দর ভাবে রান্না করব, যে দেখেন। প্রথমে এটা পরিষ্কার করে নিছি আমি, অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিছি, লবণ দিয়ে ধুয়ে নিছি 2-3 বার। তারপরে এখন আমি এটা প্রেশার কুকারে আমি তেল দিছি পরিমাণ মতো, যে যতটুকু খাই সেভাবে। তারপরে আমি পাশে বেটে রাখছি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ। এখন আমি এখান থেকে পেঁয়াজগুলা দিয়ে দেবো তেলের উপরে। বিসমিল্লাহ। পেঁয়াজগুলো ফেলে দেওয়ার পরে পেঁয়াজটা হালকা পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে, নাড়া দিয়ে দিলাম। পেঁয়াজের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজের পানিটা বের হয়ে যাবে। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমাকে নাড়তে হবে। সবাই এইভাবে রান্নাটা দেখবেন, যারা ব্যাচেলার থাকবেন, যারা ফ্যামিলিতেও এভাবে রান্না করলে আপনারা সবাই অনেক সুস্বাদু খাবারটা তৈরি করতে পারবেন। কারণ এভাবে আসলে অনেকের বাসায় রান্না নাও করতে পারে, একটু সময় নিয়ে করতে হয়। যে কোনো রান্নায় একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন যে খাবারটা আরও বেশি মজা হবে। পেঁয়াজটা লাল হওয়ার দিকে চলে আসছে, এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে একটু নেড়ে দেবো।
তেজপাতা দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো, ধনের গুঁড়া দেবো পরিমাণ মতো, আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে নাড়া দেবো, পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দেবো এর ভিতরে, তারপরে ইলাচ দালচিনি গরম মশলা, এটা হচ্ছে আমি পাটা দিয়ে বেটে নিই এক্সট্রাভাবে, এটার ভিতরে জায়ফলও আছে, সব কিছু মিলায়ে জিরা একসঙ্গে বেটে মশলা তৈরি করে নিই। বাজারের মশলাটা আমি আসলে পছন্দ করি না, এটা হালকা একটু ঢেকে দেবো, ঢেকে দিলে পরে মশলার কালারটা চলে আসবে, সুন্দর ফ্লেভার। ঢেকে দেবো 3 মিনিট 4 মিনিট, 3 থেকে 4 মিনিট, তারপরে সেটা আপনি মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে পরে তখন আমি গিলা কলিজা যেটা আছে, মুরগির পাও, এগুলো সম্পূর্ণ আমি ওইটার মাথা সম্পূর্ণ মশলা কষানোর ভিতরে আমি দিয়ে এটাকে আমি ঠিক 3-4 মিনিট কষাবো। 3-4 মিনিট কষানোর পরে আমাকে করতে হবে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢেকে দেব। আপনারা যদি ঠিক এইভাবে রান্না করে সবাই খান তাহলে দেখবেন যে খাবারের মানটাও অনেক সুন্দর হয়েছে। বাসায় যারা খাবেন তারা সবাই অনেক সুন্দরভাবে এই মুরগির ঠ্যাং গিলা কলিজা খেতে পারবেন। যারা জীবনে কখনো খান নাই তারাও খেতে পারবেন, কারণ এই মুরগির গিলা কলিজা ঠ্যাংটা এত সুস্বাদু, এটা আসলে যারা খায় নাই তারা আসলে বুঝবে না। যারা খাইছে যদি রান্নাটা ঠিকভাবে করতে পারে তাহলে তার কোনো কথাই নেই।
এই মুরগির ঠ্যাং, গিলা, কলিজা এটা সম্পূর্ণটা রান্নার উপরে ডিপেন্ড করে টেস্টটা। যদি আপনারা পরিষ্কার করে ঠিকভাবে রান্না করতে পারেন তাহলে দেখবেন এই মুরগির গিলা, কলিজা, ঠ্যাং এটা যদি বাজারঘাটে যারা মুরগি বিক্রি করে ওদের কাছে পাওয়া যায়, ওরা আপনাকে দিয়ে দেবে। পরে বাসায় নিয়ে আপনারা গরম পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নেবেন। অলরেডি মশলা কষানো প্রায় শেষের দিকে চলে আসছে। মশলার কালারটা দেখেন কত সুন্দর হয়ে আসতেছে। একটু নাড়াচাড়া দেবো। আর ওই মশলার ঘ্রাণটা এত সুন্দর ফ্লেভার যে শুধু এই মশলার ফ্লেভারটাই যদি কেউ দেখে যে এত সুন্দর কালার, এত সুন্দর ঘ্রাণ, তো শুধু মশলা দিয়ে অনেকে আছে মুড়ি মাখানো ভাত দিয়ে তারা এমনি এমনি খেতে চাবে। এই মশলাটা এত সুন্দরভাবে কষানো হচ্ছে। আশা করি আপনারা এইভাবে যদি রান্না করেন তাহলে অনেক টেস্ট হবে খাবারের। কারণ মুরগির গিলা, কলিজা তো অনেকে পছন্দ করে না, কিন্তু আমার মতে যদি মুরগির গিলা, কলিজাটা আপনারা এইভাবে রান্না করেন তাহলে আর কেউই কখনো মুরগির গিলা, কলিজা না খেয়ে আপনারা পারবেন না। এখন আমি দিয়ে দেবো সম্পূর্ণটা। আসলে আমি এক হাত দিয়ে করতেছি তো, আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে রাখছি। আমি এভাবে কখনো করি নাই, তো আজকে মনে করলাম আজকে রান্নাটা যেহেতু আমি এইভাবে রান্না করি অনেক মজা লাগে, এটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আর একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে 3-4 মিনিট একটু কষাবো। কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে ঠিক 10টা শীষ দেবো। 10টা শীষ দেওয়ার পরে এটা পানি যখন শুকায় যাবে তখন এই রান্নাটা হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা রান্নাটা করবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। বিশেষ করে এই মুরগির ঠ্যাং, গিলা, কলিজা এটা আসলে পরিষ্কার করতে এত কষ্ট, এটা সবার দ্বারাই সম্ভব না। যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু সুন্দর একটা খাবার পরিবেশন করতে পারবেন। গ্যাসের চুলায় ফুল জোর। আমি আর একটু নেড়ে দেব, কারণ এটা নেড়ে দিলে লাগবে না।
আবার 2-3 মিনিট ঢেকে রাখবো, তারপরে পানি দিয়ে দেবো। মেন কথা যে কষানোটাই হচ্ছে মেন। যে কোনো তরকারি ভালোভাবে কষায় তারপরে রান্না করবেন, দেখবেন অনেক সুস্বাদু হবে। এটা অলরেডি প্রায় কষানো শেষের দিকে। আমি এখন হয়তো পানি দিয়ে দেবো 1 মিনিটের ভিতরে। এই যে আপনারা দেখতেছেন, বিশেষ করে এটা রান্না করার সময় আপনারা অবশ্যই তেলের পরিমাণটা কম দেবেন, কারণ এমনিতে এটাতে পাও থাকলে তেলটা একটু বেশি থাকে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ। পানি দেওয়া শেষ, তারপরেও আমি যেভাবে দিই, এক একজন এক রকম দেয়, তো আমি আসলে আমার মতো দিই, আর একটু হালকা পানি দিয়ে দিই। এখন আমি এটাকে ঢেকে দেবো। ব্যাস, এখন আটকাতে হবে প্যানে। ব্যাস, ক্লিয়ার। এবং 10টা শীষ হলে হয়ে যাবে। এইভাবে ঠিক 10টা শীষ যখন হবে তখন নামাই ফেলবেন।